নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল ব্লকবাস্টার পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। দেখো এখানে দেখো মা দুর্গাকেই দেখা যাচ্ছে এখানে। আমি মাসাটে দেখিয়েছিলাম তোমাদেরকে, মাসাটে যখন আমি ঢুকেছিলাম কিন্তু সেরা হয়েছে, সেরা লাইভ। এক ফ্রেমে তোমাদেরকে দেখাচ্ছি লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সব। এবার বেহালার ঠাকুর, বেহালা ক্লাবের ঠাকুর দেখাই। মায়ের মুখটা কিন্তু সত্যি কলকাতার দুর্গাপুজোর লাইটিং হয় না, দেখো কোনোদিনও বদল হয় না। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী সনাতন রুদ্রপাল তা এতটা সুন্দর যে থিম ছিল সেটা। ঘড়ির কাঁটা এখন 4:08। শুরু হয়ে গেল উদ্বোধনী নৃত্যের মাধ্যমে দুর্গাপুজো কার্নিভাল 2025। বালিগঞ্জ কালচারালের যে শোভাযাত্রা তার ঠিক আগে এই বাজানো হচ্ছে এই কাঁসর ঘন্টা। নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় তার যে নৃত্যের গ্রুপ, সেই গ্রুপ এখন ডান্স করছে এখানে। আর সত্যি কথা বলতে এই গ্রুপটা খুব একটা ভালো গ্রুপ, প্রত্যেক বছরই আমরা দেখে থাকি। একদম প্রথম ক্লাব বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, তাদের যে টিম, সে টিম নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন একদম সামনে। কাঁসর ঘন্টা এখানে বাজানো হচ্ছে দেখো। যদিও বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের যে মাতৃ প্রতিমা সেটা ওই দিকে, আমি রয়েছি এদিকে, ঠিক আছে। তো কিছু কিছু প্রতিমা যেগুলো এদিকে থাকবে সেগুলো আমি দেখাতে পারবো না তোমাদের। পরবর্তী প্রতিমা বেহালা নতুন দল। এবছর হীরক জয়ন্তী বর্ষে ওদের যে থিম ছিল সেটা হচ্ছে শিবানী ধাম। একদম আগে দুর্গা ঠাকুর ছিল এবং তারপরে কিন্তু গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী সবাই। পরবর্তী দমদম পার্ক তরুণ সংঘ, আমার এলাকা দমদম পার্ক, এখানেও কিন্তু ঠাকুর ওইদিকে রয়েছে। এবছর 75তম বর্ষে পদার্পণ করেছিল বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। সুশান্ত শিবানী পাল। উত্তর কলকাতার অত্যন্ত ঐতিহ্যবাহী পুজো হাতিবাগান সার্বজনীন এবার 91তম বর্ষে পদার্পণ করেছে। ধীরে ধীরে এগিয়ে আসছে। লেখা রয়েছে মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। এই হচ্ছে হাতিবাগান সার্বজনীন মায়ের প্রতিমা, হাতিবাগান সার্বজনীন। আমরা সবাই জানি যে হাতিবাগান সার্বজনীন এবারে তাপসদার সাথে একজন বিদেশি আর্টিস্ট ছিলেন। ধীরে ধীরে এগিয়ে আসছে হাতিবাগান সার্বজনীনের ট্যাবলো। 2025-এর রজত জয়ন্তী বর্ষে ছিল বেলেঘাটা 33 পল্লী বৃন্দ। তো এই বেলেঘাটা 33 পল্লীবাসী বৃন্দের যে ঠাকুর, সে ঠাকুরটাকে আমি এখানে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি এখানে এই ছবিটা, ঠাকুরের যে ছবিটা সেটা রয়েছে। যেটা লেখা রয়েছে ইতিহাস স্থাপনে রঙের দরকার হয় না। সত্যি তো তাই, কেননা এই ঠাকুর এবছর আমরা দেখেছি যে এখানে কিন্তু কোনো রং দিয়ে ঠাকুর না, এটা একটা স্কেচ। সেই স্কেচটাকেই টোটালটা ঠাকুরে পরিবর্তিত করা হয়েছিল। ধীরে ধীরে এগিয়ে আসছে হরিদেবপুরের অজেয় সংহতি। অজেয় সংহতিতে আমি গিয়েছিলাম, কিন্তু সেটা প্রিপারেশনের সময় গিয়েছিলাম, পুজোতে আমার আর যাওয়া হয়নি। এই হলো অজেয় সংহতির মাতৃ প্রতিমা। কি অপূর্ব মাতৃ প্রতিমা! আমি তৈরি হওয়া দেখেছি, স্ক্র্যাচেস পর্যায় থেকে আমি দেখেছি। এতটা সুন্দর প্রতিমা, মায়ের রূপটা দেখলেই মন যেন জুড়িয়ে যায়, এতটাই সুন্দর। এবং লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী একদম নিচের অংশটাতে রয়েছে ছোট্ট ছোট্ট তারা। তোমরা কি ভাবলে শুধুমাত্র মানে চন্দননগরেই লাইটিং হয়? মানে এই কলকাতার দুর্গাপুজোর লাইটিং হয় না? দেখো মারাত্মক লাইটিং কিন্তু এখানে রয়েছে। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি রয়েছেন। বর্ণ পরিচয় দেখানো হচ্ছে এখানে। এখানে টোটালটাই দেখানো হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাহিনীটা পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে। তিনি যে ওই আমরা জানি না যে মাইলের পর মাইল হাঁটার পরে তারপরে এই যে জিজ্ঞাসা করেছিলেন, সেটা এখানে দেখানো হচ্ছে লাইটের মাধ্যমে। ঠিক তারপরেই রয়েছে মাদার টেরেসার আরও একটি লাইটিং, ঠিক আছে। মাদার টেরেসা এখানে একজন শিশুকে কোলে নিয়ে রয়েছে। এটা যদি আরও একটুখানি রাত হয়ে যেত তাহলে ভালো হতো। এখানে দেখা যাচ্ছে পুরোপুরি মাদার টেরেসা, তিনি কিন্তু সকল মানুষকে সেবা করছেন, সে পুরোপুরি ব্যাপারটা দেখানো হয়েছে। দেখো এখানে ছৌ নাচ, আমরা সবাই জানি ছৌ নাচ কতটা বিখ্যাত, আমাদের বাংলার ঐতিহ্য বহন করে চলে, সেটা কিন্তু এখানে হবে একটু পরেই। মা দুর্গার সাথে টোটাল টিম এখানে কিন্তু রয়েছে। তো গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, তাদের সাথে বাজনা সবটা রয়েছে। প্রত্যেক বাড়ি থাকে ওনারা, আমরা দেখে থাকি। ধীরে ধীরে
এগিয়ে আসছে কলকাতার ব্লকবাস্টার পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। মাননীয় মন্ত্রী সুজিত বসু রয়েছেন, অঙ্কুশ দা, ঐন্দ্রিলাদি সকলেরা কিন্তু রয়েছেন এখানে। সমুদ্র দাকেও দেখতে পাচ্ছি আমি এখানে। তো একদম শ্রীভূমির এন্ট্রিটা ঠিক এইটা, আর ওদিকে কিন্তু লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মানেই নতুন কিছু, অনেক কিছু, সেটাই আমরা দেখতে চলেছি। সকলের হাতে কিন্তু এখানে খোল রয়েছে এবং একই রকমের ড্রেস পরে রয়েছেন সবাই। এই লাল রঙের পাঞ্জাবি এবং মহিলারা রয়েছেন এখানে হলুদ রঙের শাড়ি পরে। আর দেখো এখানে দেখো মা দুর্গাকেই দেখা যাচ্ছে এখানে, কারণ লাইভ পারফরমেন্স রয়েছে। সেই লাইভ পারফরমেন্সের জন্যই রয়েছে এখানে সবার হাতে শ্রীভূমি লেখা। জাস্ট ওয়াও একটা ব্যাপার। শ্রীভূমি মানেই অভিনব কিছু। ধীরে ধীরে এগিয়ে আসছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মা দুর্গা, এবং প্রথমেই রয়েছেন মায়ের এই সুন্দর মূর্তি, সুন্দর প্রতিমা। এবছরে আমরা জানি যে থিম হয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল। আর এখন শ্রীভূমির 2025-এ যে থিম সং সেটা কিন্তু চলছে, অপূর্ব সুন্দর থিম সং সেটা চলছে। শ্রীভূমি মানে শ্রীভূমি একটা ক্রেজ, এত ভিড় হয়েছিল। দেখো এখানে লাইভ পারফরমেন্স তোমাদেরকে দেখাচ্ছি, ট্যাবলোর মধ্যেই লাইভ পারফরমেন্স চলছে। গণপতির গাড়িতেই সবাই নাচ করছেন এবং তারপরের গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে। মা লক্ষ্মীর গাড়ি এগিয়ে আসছে ধীরে ধীরে, সেখানেও কিন্তু এই লাইভ পারফরমেন্স সেটা চলছে। এই হলো শ্রীভূমির মা লক্ষ্মী। যারা শ্রীভূমির প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখোনি তারা কার্নিভালেই দেখতে, অবশ্যই কার্নিভালে তারা চলে এসছো নিশ্চয়ই। ওয়ান অফ দ্য গ্র্যান্ড পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রত্যেক বছরই তাদের চমক থাকে, বিশেষ চমক থাকে, এবং সেই চমকে আমরা সবাই চমকে যাই। সর্বশেষে রয়েছেন মহিলা ঢাকিরা, মানে এত বড় টোটাল যে টিম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। মা লক্ষ্মীর পরে পরবর্তী যে ট্যাবলো সেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, আমি দেখতে পাচ্ছি। দেখো এ হলো বাগদেবী। ওয়াও, কি দারুণ লাগছে না টোটালটা। আবারও একটা বছরের অপেক্ষা, তারপর কিন্তু আবার মা আমাদের মাঝে আসবেন। এবং একদম লাস্টে রয়েছেন কার্তিক ঠাকুর। সবাই কিন্তু এখানে পারফর্মটা করছে, সবাই নাচ করছে, সেটা দেখা যাচ্ছে। প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক এবছরের সেরা প্রতিমা ছিল, মানে আমার দেখা সেরা প্রতিমাগুলোর মধ্যে একটা। কিন্তু এই আমি মাসাটে দেখিয়েছিলাম তোমাদেরকে, মাসাটে যখন আমি ঢুকেছিলাম, প্রবেশ করেছিলাম, দেখিয়েছিলাম এক অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক এগিয়ে আছে ভবানীপুর 75 পল্লী। এবছর অনেকগুলো ক্লাব যেহেতু রয়েছে, পার্টিসিপেট করেছে, তাই জন্য খুব একটা সময় কিন্তু দেওয়া হচ্ছে না। ভবানীপুর 75 পল্লী যে প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি সেটাই। মা একদম সাবেকি সাজে তো সেজে রয়েছেনই। মায়ের মুকুটটা অনেকটা বড় এবং অর্নামেন্টসগুলো দেখো কতটা সুন্দর, মুখটা কিন্তু অপূর্ব সুন্দর মায়ের। এবারে আবারও একটা ক্লাব 81 বছর পদার্পণ করেছে, 81 বছরে রামমোহন সম্মিলনী। এই হলো রামমোহন সম্মিলনীর প্রতিমা। আমি কিন্তু রামমোহন সম্মিলনীতে মানে এবার যাইনি, আমার দেখা হয়ে গেল এই কার্নিভালে এসেই। দমদম নবপল্লী স্পোর্টিং ক্লাব আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, যদিও ঠাকুর ওইদিকে রয়েছে। জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে, মায়ের হাতে জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রার বেশে। কালীঘাটের অন্যতম ভালো একটি ক্লাব কালীঘাট যুব মৈত্রী, তাদের ট্যাবলো ধীরে ধীরে এগিয়ে আসছে। কালীঘাট যুব মৈত্রী, এই হলো কালীঘাট যুব মৈত্রী এবছরের মাতৃরূপ। সত্যি পুজোর পরেও পুজোর রেশ থেকে যায় এই অনুষ্ঠানের মাধ্যমে। ধুনোর গন্ধ, ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আনন্দ, উচ্ছ্বাস সবকিছুই এই প্রোগ্রামের মধ্যে। নেক্সট উত্তর কলকাতার রাজধানী কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি যে পুজো
না দেখলে কিন্তু বলা যেতে পারে পুজোটাই অসম্পূর্ণ। একদম ফার্স্টে রয়েছেন গণপতি, আর গণপতি ঠিক পরেই মা লক্ষ্মী। সুন্দর করে সাজানো হয়েছে সাবেকি পুজো থিমের ভিড়ে। আজও কলেজ স্কয়ার এই সাবেকিয়ানাকে বজায় রেখেছে। বাগদেবী সরস্বতী তাকে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এবং তারপরেই রয়েছে কার্তিক ঠাকুর, এবং সর্বশেষ কলেজ স্কয়ারের রানীমা ধীরে ধীরে এগিয়ে আসছে। বিরাট বড় এই মূর্তি কলেজ স্কয়ারের প্রতিমা এক ফ্রেমে তোমাদেরকে দেখাচ্ছি। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সকলকে। প্রকৃতি সাথ দিচ্ছে না, অলরেডি ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, যদিও আবহাওয়া পূর্বাভাস ছিল সেটা আগে থেকেই। এই বৃষ্টির মাথায় করেই বাঙালির দুর্গাপুজোর এই কার্নিভাল সেটা কিন্তু চলছে, উৎসব চলবে। কলেজ স্কয়ার সার্বজনীন দুর্গোৎসব, মাতৃ প্রতিমা, মায়ের এই রূপ কোনোদিনও বদল হয় না। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিল্পী সনাতন রুদ্রপাল তার এই অসামান্য সৃষ্টি প্রত্যেকবার আমরা দেখে থাকি। এখানে দেখা যাচ্ছে কাশী বসলেন লীলা মজুমদার। এবছর লীলা মজুমদারের স্মরণে এবছর টোটালটা হয়েছিল। বৃষ্টিকে উপেক্ষা করেই কাশী বসলেনের ট্যাবলো ধীরে ধীরে এগিয়ে আসছে। ঠাকুরটাকে ঢেকে দেওয়া হলো। আমরা সবাই জানি যে এশিয়ান পেন্টস শারদ সম্মানে এবছর মনোনীত এবং বিবেচিত হয়েছে এই পুজো শ্রেষ্ঠ পুজো, এই কাশী বসলেনের পুজো। দেখো লীলা মজুমদারের স্মরণে যেহেতু তার লীলা মজুমদারের ছবিও এখানে রয়েছে। বেহালা ক্লাব, বেহালা ক্লাবের যারা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন। মঞ্চাস এবছরের যে ভাবনা ছিল, আমার বাড়ি থেকে বেহালা বহু দূরে, আমার কিন্তু যাওয়া হয়নি বেহালাতে, এই যে দেখে নিলাম আমি। এবার বেহালার ঠাকুর, বেহালা ক্লাবের ঠাকুর, সুন্দর ঠাকুরটা দেখো। এবছর আরো একটি সুন্দর ক্লাব নাগতলা উদয়ন সংঘ, শাখ রয়েছে এখানে, শঙ্খ। কেষ্টপুর প্রফুল্ল কানন অধিবাসী বৃন্দ, এবছরের ভাবনা ছিল বিন্যাস। এগিয়ে আসছে ধীরে ধীরে মাতৃ প্রতিমা, এবং পুজোর আমেজ আমার এখনো গায়ে কাটা দিচ্ছে। পুজো তাই যেন এখনো চলছে সেটা কিন্তু মনে হচ্ছে। দেখো কি সুন্দর ঠাকুর, কেষ্টপুর প্রফুল্ল কাননের অপূর্ব সুন্দর প্রতিমা কিন্তু রয়েছে। ধীরে ধীরে এগিয়ে আসছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। এই গড়িয়াহাট এলাকার মধ্যে, কালীঘাট এলাকার মধ্যে এক অন্যতম নাম করা পুজো প্রত্যেকে আমরা দেখে থাকি গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবকে প্রত্যেক বছর। তাদের এবছরের মাতৃ প্রতিমা তোমাদেরকে জুম করে দেখাই। মায়ের মুখটা কিন্তু সত্যি অপূর্ব, সত্যি খুব সুন্দর লাগছে না? এভাবে ধীরে ধীরে বৃষ্টিও থেমে গেল আস্তে আস্তে, আর এগিয়ে চলেছে বিভিন্ন ক্লাবগুলি। গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী আরও একটি ট্যাবলোতে তারা কিন্তু রয়েছে। দমদমের আরও একটি বিখ্যাত পুজো, এশিয়ান পেন্টস মনোনীত পুজো, মানে নমিনেটেড হয়েছিল অ্যাকচুয়ালি এই পুজো, দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি। ওদের লাইটিংটা কিন্তু সেরা হয়েছে, সেরা লাইটিং। দক্ষিণপাড়ার এবছরের লাইটিং দেখলে সত্যি হেভি লাগছে লাইটিংটা, ওপরে কিন্তু মুভ করছে এটা।